সাংসদকে বহিষ্কার করা হয়েছে। মহামৈত্রকে দিয়ে যে বহিষ্কারের পালা শুরু হয়েছিল এটা অবিরাম চলছে। এই ধরনের একটা অনৈতিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক কাজের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ সভা প্রত্যেকটা রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা ইন্ডিয়া জোটের মাধ্যমে আজকে রাজ্যবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি, তানাশাহি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে সরকার, তাদের সংসদ, এই সংসদে বিরোধীদের জনমতকে দাবিয়ে রাখা, তাদের কথা বলতে, তাদের সেখানে যে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে একটা অনৈতিক, অসাংবিধানিক আশ্রয় নিয়ে দেশের পার্লামেন্ট থেকে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ধরনের কলঙ্কিত ঘটনা ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে বিরল। 146 জন সাংসদকে সংসদ থেকে বের করে দিয়ে সংসদ বিরোধী শূন্য করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজকে এই প্রতিবাদ মিছিল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশের সঙ্গে এই মিছিলে আওয়াজ তুলতে চাইছে যে বিরোধী শূন্য করে সংসদে বিল পাস করে অনৈতিকভাবে মানুষের জনস্বার্থ বিরোধী যে সমস্ত বিল সংসদে পাস করে নিয়ে এই দেশের যে তানাশাহী স্বৈরাচারী সরকার পরিচালনা করার জন্য নরেন্দ্র মোদী এবং তার দল যে পদক্ষেপ নিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাইছি। দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছতে চাইছি যে এই সরকার ক্ষমতাসীন থাকা মানেই গণতন্ত্রের প্রতি মানুষের যে বিশ্বাস, লোকতন্ত্রের প্রতি মানুষের যে কর্তব্য দায়িত্ব, এই দায়িত্ব কর্তব্য অবহেলা করে একটা সরকার পরিচালনা করার জন্য যারা চাইছেন তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আগামী দিন এই দেশের সংসদকে তারা তুলে দিতে চায়। তারা চাইছে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের উপস্থিতি এটাকে মুছে দিতে। বিরোধী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা এই রাজ্য থেকে ইন্ডিয়া জোটের পক্ষে এই কর্মসূচির মাধ্যমে জানান দিতে চাইছি, এই রাজ্যে আগামী দিন সমস্ত বিরোধী দল মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা যাচ্ছি এবং আগামী দিন এই রাজ্যে বর্তমান যে তানাশাহী শাসক দল তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা সংকল্পবদ্ধ। আচ্ছা আশিসবাবু, অন্য একটা বিষয়ে জানার ছিল, গতকালকে বিরজিৎবাবু বলেছেন যে উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন উনি কংগ্রেসের কার্যকর্তা নন। আমরা যতদূর জানি যে উনি কংগ্রেসের টিকিটেই জয় হয়েছেন। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন বা কী বলবেন? দেখুন, আজকে অবশ্যই এই বিষয়টা নিয়ে মুখ্য না, তবে যারা কংগ্রেস দলকে ভালোবাসে তারা কংগ্রেস দলের প্রতি আস্থা রেখে কাজ করে যাচ্ছে। এত বড় আজকে বিক্ষোভ সমাবেশ থেকে এটাই প্রমাণ করে যে কংগ্রেস দল এই রাজ্যে জনগণের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিন এটা শক্তিশালী হবে। সবাইকে নিয়েই কংগ্রেস দল। जब 100 से ऊपर लोगों को दफनाया जा रहा है मणिपुर, 48 घंटे से ऊपर हो गया है जब पार्लियामेंट पे अटैक हुआ, 48 घंटे से ऊपर होने वाला है जबकि साक्षी ने अपनी करियर को दाव पे लगा दिया और उसने बॉक्सिंग छोड़ दी। और 48 घंटे से ऊपर होने वाला है जबकि हमारे 146 MPs को सस्पेंड किया गया है। यहाँ पे डेमोक्रेसी की जो मर्डर हो रही है दिन ब दिन, उसको दबाया जा रहा है और उसके खिलाफ आज ये प्रदर्शन किया जा रहा है। और हमारे जितने भी सहभागी, जितने भी हमारे पार्टीज हैं, सब लोग एकजुट होकर आज जंतर मंतर में 11 बजे आज प्रदर्शन हुआ है और हर एक प्रदेश में आज इस तरीके का प्रदर्शन हो रहा है, क्योंकि हमें लोगों की आवाज़ उठाने के लिए हमारे जो प्रतिनिधि हैं उनको भेजा जाता है पार्लियामेंट में। ऐसे नहीं कि कोई भी
पार्लियामेंट में सिर्फ रूलिंग पार्टी हो और विपक्ष के कोई भी एमपीज ना हो, क्योंकि विपक्ष की आवाज़ को दबाने की कोशिश की जा रही है, इसलिए इनको सस्पेंड किया गया है। मैम, इसके पीछे क्या रीजन हो सकता है जो आम मुद्दे, अरे इधर चचना थोड़ा कितना दुकान जो आम मुद्दे हैं उसको डाइवर्ट करने के लिए? मैंने आपको यही बात बोला कि 48 घंटे से ऊपर हो गया। आपने अगर देखा मास बरियल हो रहा है मणिपुर में, 6 महीने बाद प्रियजनों को मिल रहा है अपने लोगों को दफनाने के लिए। हमारे जवान कश्मीर में मारे जा रहे हैं, किसी ने ये मुद्दा को उठाया? आप लोग सब मीडिया के भाई बहन हैं, आप लोगों ने ये मुद्दा को उठाया। मैं पूछना चाहती हूँ कब तक आम जनता की आवाज़ को दबाया जाएगा, कब तक विपक्ष की आवाज़ को दबाया जाएगा और कब तक ये तानाशाही चलेगी? और इस तानाशाही को हम चलने नहीं देंगे। 2024 में एक साथ एकजुट होकर हम लड़ेंगे। और जो सिक्योरिटी जो लैप्स हुआ है पार्लियामेंट में, उसका जवाब ना देने के लिए इस तरह का एक बात बोलिए, सिक्योरिटी लैब्स की बात अगर करें उसके बारे में उन्होंने कोई कार्रवाई नहीं की, ठीक है। ब्रिजभूषण जैसे एक बलात्कारी सांसद को आज तक उनके ऊपर कोई कार्रवाई नहीं की कि साक्षी को अपना करियर दाव पे लगाना पड़ता है। तो आप बताइए, ये तानाशाही नहीं है तो क्या है? একটু দাঁড়ান আমরা এই সময় একটা ছবি নিয়ে যেতে পতাকা নিয়ে ফ্ল্যাগ দিয়ে আরে দাঁড়ান না হ্যালো চেক। অ্যানাউন্সমেন্টের গাড়ির চালক ভাইকে অনুরোধ করছি আপনি একটু সামনের দিকে এগিয়ে যান, ডান দিকে মোড় নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যান। দাদা চলেন এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমরা বিনম্রভাবে আহ্বান রেখে গত প্রায় 3-4 দিন ধরে ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চকক্ষের এবং নিম্নকক্ষে কংগ্রেস দল সহ বিরোধী দলের প্রায় 146 জন সাংসদকে চরম অগণতান্ত্রিকভাবে বহিষ্কার করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার প্রতিটি গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় ব্যবসায়ী বন্ধুদের, শ্রমিক বন্ধুদের এবং নাগরিকদের কাছে বিনম্রভাবে আহ্বান করছি, এগিয়ে আসুন বন্ধুরা। এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে, এই দেশের মানুষের কথা বলার অধিকারকে যাতে করে মোদী সরকার কেড়ে নিতে না পারে, প্রতিবাদের ভাষাকে যেন স্তব্ধ করে দিতে না পারে, সাধারণ মানুষের অধিকারকে যেন কেড়ে নিতে না পারে, দেশে যেন স্বৈর শাসন আর বেশি দিন স্থায়ী হতে না পারে, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলে আপনারাও অংশগ্রহণ করুন। আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা, গত 3-4 দিন ধরে ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে কংগ্রেস দল সহ বিরোধী দলের প্রায় 146 জন সাংসদকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বহিষ্কার করে এই দেশে গত প্রায় 9.5 বছর ধরে যেভাবে স্বৈর শাসন চালিয়ে যাচ্ছে তার আকার আরো তীব্র থেকে তীব্রতর করে তোলার জন্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এদেশের মানুষ সত্য কথা বলতে পারবে না, এদেশের মানুষ প্রতিবাদ করতে পারবে না, এদেশের বিরোধী দলগুলি তারা রাজনীতি করতে পারবে না, এদেশে ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের সাধারণ মানুষের কথা দেশের
সংগ্রাম, এই লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াই লড়ছে কে? আরে এই লড়াই লড়ছে কে? দুনিয়ার কংগ্রেস কর্মী, দুনিয়ার ছাত্র যুবক, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি সরকারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই লড়বে, দেশের গণতন্ত্র রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়াই লড়বে, দেশের সংবিধান রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়াই লড়বে, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস লড়াই লড়বে। এই দেশের সংসদ থেকে সংসদকে বাতিল করা হবে বলে তিনি আমাদের অত্যাচার করতে এই সমাজকে মারি দিতে হবে, সমাজকে মারি দিতে হবে। এই নয় নয় সংগ্রাম, নয় নয় বিক্ষোভ, এই নয় নয় আন্দোলন, এই নয় নয় আন্দোলন। আজকের বিক্ষোভ মিছিল থেকে সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম। আজকের বিক্ষোভ মিছিল থেকে সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম। দেশের সংবিধান রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে, দেশের স্বাধীনতা রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে, পার্লামেন্টের গরিমা রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে, দেশের ডেমোক্রেসি রক্ষার্থে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। এই রাজপথে জাতীয় কংগ্রেস বিজেপি হুঁশিয়ার, রাজপথে জাতীয় কংগ্রেস বিজেপি হুঁশিয়ার, এই রাজপথে কংগ্রেস বিজেপি হুঁশিয়ার, এই রাজপথে জাতীয় কংগ্রেস বিজেপি হুঁশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম। দেশের গণতন্ত্র রক্ষায় জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে, দেশের সংবিধান রক্ষায় জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। मोदी तेरा तानाशाही नहीं चलेगा, मोदी तेरा तानाशाही नहीं चलेगा। मोदी सरकार जवाब चाहे, जवाब दाओ, জবাব চাই, জবাব দাও। जवाब तुम्हें दिते হবে, নাইলে গদি ছাড়তে হবে, जवाब तुम्हें दिते হবে। নাইলে গদি ছাড়তে হবে। মোদি সাহেব তানাশাহির বিরুদ্ধে, করতে হবে একসাথে, মোদি সাহেব তানাশাহির বিরুদ্ধে, করতে হবে একসাথে, সরাসরি বিজেপির বিরুদ্ধে, করতে হবে একসাথে, সরাসরি বিজেপির বিরুদ্ধে। করতে হবে একসাথে। मोदी साहब तेरा तानाशाही नहीं चलेगा, चलेगा, मोदी साहब तेरा तानाशाही नहीं चलेगा, नहीं चलेगा। बीजेपी हटाओ, देश बचाओ, बीजेपी हटाओ। देश बचाओ। नया हिटलर, मोदी सरकार, नया हिटलर, मोदी सरकार, नया हिटलर। मोदी सरकार। 143 জন সংসদকে সাসপেন্ড করা হলো কেন? মোদি সরকার জবাব চায়, জবাব দাও। জবাব দাও। 143 জন সংসদকে যেভাবে এই রাজ্যে আপনারা লক্ষ্য করে চলেছেন, স্বৈর শাসন কায়েম করে চলেছে, ঠিক সেভাবে সমগ্র দেশে একটা হিটলারি শাসন কায়েম করে চলেছে। বিরোধী দলগুলির সাংসদগুলিকে দিনের পর দিন প্রায় 117 জন সাংসদকে বহিষ্কার করেছে গত 3-4 দিনে। সাংসদদেরকে বহিষ্কার করে জনস্বার্থ বিরোধী কয়েকগুলি বিল তাদের মর্জি মতো করে পাশ করিয়ে নিয়েছে, এক গভীর ষড়যন্ত্র করে চলেছে। জনপ্রতিনিধিরা কথা বলতে পারবে না, আমার আপনার হয়ে কথা বলার তাদের অধিকার থাকবে না। এই দেশে একমাত্র বিজেপি এবং বিজেপির জনপ্রতিনিধিরা কথা বলবে, বিরোধী দল কথা বলতে পারবে না, জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা কথা বলতে পারবে না। আমার আপনার হয়ে যখন বিরোধী দলগুলি বিভিন্ন প্রশ্ন করে তখন তাদেরকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয়। বিজেপির বিরুদ্ধে যখনই আপনি কথা বলবেন, বিজেপির স্বৈর শাসনের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, বিজেপির কেন্দ্রীয় সরকারের হিটলারি শাসনের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, তখন আপনাকে দেশি বিরোধী,
দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হবে। কিন্তু বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন প্রকৃতপক্ষে এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে যাচ্ছে বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। একের পরে জনস্বার্থ দেশের এই স্বৈর শাসনের বিরুদ্ধে জাতীয় এদেশের সংবিধানকে রক্ষা করার আপামর ভারতবাসীর লড়াই। ভারতবাসীকে শপথ নিয়ে আসতে হবে। এদেশে যে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি কায়েম করে চলেছে ভারতীয় জনতা পার্টি, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বন্ধুরা, মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিতে যাচ্ছে। মানুষ এখন আর মন খুলে কথা বলতে পারে না। আমাদের রাজ্যে প্রতিটি পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় মানুষকে বিচ্ছিন্ন করে দিয়ে মানুষের মধ্যে যে সামাজিক সৌহার্দ্য ছিল, যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সেই রূপ এদেশের সংসদে ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে বিরোধী দলের সাংসদদেরকে দিনের পর দিন তাদের উপর চরম অগণতান্ত্রিক পদ্ধতিতে তাদের কণ্ঠকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করে চলেছে। গত ৩-৪ দিনে কংগ্রেস দল সহ বিরোধী দলের ১৪৬ জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এই চরম অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে এই রাজ্যের মানুষকে আমরা জাতীয় কংগ্রেস উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, এগিয়ে আসুন বন্ধুরা। আজকের এই প্রতিবাদী মিছিলে এগিয়ে আসুন। গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই প্রতিবাদী মিছিলে এগিয়ে আসুন। বিরোধী দলের অধিকারকে বাঁচানোর জন্য আপনারা এই প্রতিবাদী মিছিলে এগিয়ে আসুন। দেশের সাধারণ মানুষের অধিকারকে রক্ষার জন্য এই প্রতিবাদী মিছিলে এগিয়ে আসুন বন্ধুরা। দেশের সংবিধানকে রক্ষা করার জন্য এই প্রতিবাদী মিছিলে এগিয়ে আসুন বন্ধুরা। সংবিধানকে ধ্বংস করে সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে হিটলারি শাসন চালু করে দিয়েছে এই রাজ্যে এবং এই দেশে ভারতীয় জনতা পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রকে ভালোবাসে না, এদেশের সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তারা নিজের মতো করে আমার আপনার অধিকার কেড়ে নিয়ে এদেশের মানুষের অধিকারকে পদদলিত করে এদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দিনের পর দিন পদদলিত করে চলেছে ভারতীয় জনতা পার্টি। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে বন্ধুরা, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার গত ৩-৪ দিনে জাতীয় কংগ্রেস সহ সমগ্র বিরোধী দলগুলির ১৪৬ জন সাংসদকে চরম অগণতান্ত্রিকভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় সরকার এক নির্ধারণ স্বৈর শাসনের পরিচয় দিয়ে চলেছে। এই রাজ্যের মানুষ নয়, এই দেশের মানুষ নয়, সমগ্র পৃথিবীর মানুষ আজকে লক্ষ্য করেছে যে দেশে কিভাবে ভারতবর্ষে কিভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলের অধিকারকে কেড়ে নিয়ে এখানে স্বৈর শাসন কায়েম করে চলেছে।
ভারতবর্ষে আর গণতান্ত্রিক ব্যবস্থাপনার বিন্দু মাত্র লেশ পেশ নেই বন্ধুরা। সমগ্র সাংবিধানিক পরিস্থিতিগুলি, পরিকাঠামোগুলি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি যেভাবে দিনের পর দিন এই রাজ্যে, এই দেশে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে, সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সাংসদদের, বিরোধী দলের সাংসদদের অধিকার কেড়ে নিয়ে এই দেশে সংসদ থেকে 143 সংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেয়। 143 সংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দেয়। 143 সংসদকে সাসপেন্ড করা হলো কেন? মোদী সরকার জবাব চায়, জবাব দাও। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াইকে সবাই মিলে শক্তিশালী করেন। ধ্বংস হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র হবে। ছাড়তে হবে, নইলে বিক্ষোভ চলবে, নইলে দীক্ষা চলবে। বিজেপি হুঁশিয়ার, কংগ্রেস বিজেপি সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। 143 জন সংসদকে বহিষ্কার করা হলো। এই জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। এই নয় সংগ্রাম, এই নয় বিক্ষোভ,
মিলে আওয়াজ তুলুন বন্দেই মাতরম, বন্দেই মাতরম। সবাই মিলে আওয়াজ তুলুন বন্দেই মাতরম। আজকের বিক্ষোভ মিছিল থেকে সবাই মিলে আওয়াজ তুলুন বন্দেই মাতরম। গণতন্ত্র হত্যাকারী মোদী শাহার বিরুদ্ধে, এই গণতন্ত্র হত্যাকারী মোদী শাহার বিরুদ্ধে, এই গণতন্ত্র হত্যাকারী মোদী সরকারের বিরুদ্ধে, এই দেশের সংবিধান হত্যাকারী মোদী শাহার বিরুদ্ধে, এই দেশের সংবিধানের হত্যাকারী মোদী শাহার বিরুদ্ধে